মানুষের পাশে সব সময় টিভি9 বাংলা। যেখানেই মানুষ বিপদে পড়ে সবার আগে পৌঁছে যায় টিভি9 বাংলা। একমাত্র বাংলা চ্যানেল পৌঁছে গেছে আসামেও। আসামের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগরের নেপালি কুঠি, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গ্রামডিকৌ নদীর বাঁধ ভেঙে প্রবল জলস্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশু। কাদা বালির স্তূপের নিচে চাপা পড়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি আর বসত বাড়ি। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন একেবারে সেই জায়গা থেকে। দেবব্রত, আমাদের সরাসরি এই মুহূর্তের কি পরিস্থিতি, ছবিটা একবার দেখাবে নেপালি কুঠি। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আসামের নেপালি কুঠি যে গ্রাম, এটা হচ্ছে কার্যত বিধ্বংসী, মানে ধ্বংসাবশেষ এখানে রয়েছে। আর এই ঠিক নেপালি কুঠির পাশে দিখৌ নদী, ব্রহ্মপুত্রের যে উপনদী দিখৌ নদী, এই নদীর জন্য কিন্তু আসাম কার্যত প্লাবিত। একের পর এক এই নদীর দুকুল প্লাবিত হয়ে, এই নেপালি কুঠি গ্রামে দুকুল প্লাবিত হয়ে কার্যত ধ্বংসাবশেষ। ঠিক এই নেপালের যে এই নদী নেপালি কুঠির পাশে, ঠিক তার পাশের যে বাড়ি, আমি দেখাতে বলবো আমার সহকর্মীকে, কার্যত কিছুই নেই, কার্যত হেলে ধ্বংসাবশেষ, মানে পুরো নদীর মধ্যে পড়ে গেছে। অর্থাৎ পুরো ধ্বংসস্তূপ তৈরি হয়েছে আসামের নেপালি কুঠি গ্রামের যে দিখৌ নদী, তার দুকুল কিন্তু কার্যত একের পর এক। আমি দু সাইডে দেখাতে বলি আমার সহকর্মীকে, দুপাশে কিন্তু কার্যত নদীর দুকুল প্লাবিত। ইতিমধ্যে এখানে আসামের মুখ্যমন্ত্রী এবং গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডাও তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন, এবং এই গ্রামকে তারা পুনরায় তৈরি করার প্রতিশ্রুতিও কিন্তু আসামের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিয়েছেন, এবং যা যা আর্থিক সাহায্য দেওয়ার তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি তারা কিন্তু দেখিয়েছে। দেবব্রত, নজর রাখো, পরবর্তীতে আবার তোমার থেকে আপডেট নেব। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।